আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। এটা হলো শ্রী বিষ্ণুর ষোড়শ নাম স্তোত্র। এখানে ভগবান শ্রী বিষ্ণুর পবিত্র 16টি নাম রয়েছে। এই 16টি নাম আমাদের সকলের জানা কর্তব্য। প্রতিদিন মানব জীবনে এই 16টি নাম ব্যবহার করতে হয়। প্রথমটা কি? ঔষধে চিন্তায়াৎ বিষ্ণু। আমরা কলির জীব তো, দুই একজন ছাড়া এমন কেউ নেই যার ওষুধ খাওয়া লাগে না। সবার ঘরে ঘরে এই ওষুধের ডিব্বা। এবারে এই ওষুধ খেলে তাড়াতাড়ি রোগ সারবে, তার জন্যে একটা মন্ত্র আছে। ওষুধ খাওয়ার আগে একটা মন্ত্র বলে খেতে হয়, তাহলে আপনার রোগ তাড়াতাড়ি সেরে যাবে। মন্ত্র কি? গোবিন্দের এক একটা নামই দিব্য দিব্য মন্ত্র। ওষুধ খাওয়ার সময় বলতে হয় শ্রী বিষ্ণু। কি বলতে হয়? তার জন্য এখানে বলল ঔষধে চিন্তায়াৎ বিষ্ণু। ঔষধ খাওয়ার সময় কি বলে খাবেন? শ্রী বিষ্ণু। তাহলে আপনার তাড়াতাড়ি ওই রোগটা সেরে যাবে। ভোজনে চ জনার্দন। ভোজন করবার সময় একটা মন্ত্র বলতে হয়, একটা নাম বলতে হয়। কি? জনার্দনম। ভোজন করার সময় কি বলতে হয়? জনার্দনম। ওমান যা কিছু খান, আমাদের পার্শ্ববর্তী ধর্মে কাউকে যদি একটা ফল দেয় বা কোনো খাবার দেয়, দিলেই তারা খায়? তারা খাওয়ার আগে একটা কথা বলে। কি বলে জানেন? জোরে বলুন তো। অন্য ধর্মে খাওয়ার আগে কি বলে সেটা জানেন, নিজের ধর্মে কি বলে সেটা জানলেন না। দুঃখ। আমাদের ধর্মে খাওয়ার আগে বলতে হয় জনার্দনায় নমঃ। কি বলতে হয়? আর এই একটু পরে আপনাদের প্রসাদ দেবে তো। এবার প্রসাদ কি খাওয়া? যারে বলো। প্রসাদ হলো পাওয়া। প্রসাদ কি? আর বাড়িতে যেটা টেবিল চেয়ারে গ্রহণ করেন ওটা হলো খাওয়া। তাই খাওয়ার আগে বলবেন জনার্দনায় নমঃ, আর প্রসাদ পাওয়ার আগে কি বলতে হবে? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতন রজন বিশ্বাসনৈব জায়তে শরীরায় বিদ্যাজল জরেন্দ্রিয় তাহে কল জীব ফেলে বিষয় সাগরে তাহার মধ্যে জিহ্বতি লোভময় সুদুর্গতি তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বর দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন অমৃত দিলা ভাই। সেই অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাক শ্রী কৃষ্ণ চৈতন্য নিতাই। এটা প্রসাদ পাওয়ার আগে বলতে হয়। বলেন বলেন কেউ? কালকে তো প্রসাদ দিল আর সবাই নিলেন, একজনেও প্রসাদ পাওয়ার মন্ত্র বললেন না। হ্যাঁ, একজনে দাঁড়িয়ে বলবে আর তার সাথে সাথে সবাইকে বলতে। হ্যাঁ, আমি যে রুমটায় থাকি ওর পাশে ওই বারান্দায় সবাইকে প্রসাদ দিয়েছে। ও মরণ দশা, ওই সব আবার আমার চোখকে বাজে। তা দেখি সব দিতে পরেই খেতে শুরু করে দিয়েছে। প্রসাদের মন্ত্র বলে না। প্রসাদ পাওয়ার আগে অবশ্যই প্রসাদের মন্ত্র বলতে হবে। এই যে আমার এই বাবারা সবাই জানে, আপনাদের কাছে করো জোরে অনুরোধ, যেইখানে প্রসাদ দেবে আপনারা দাঁড়িয়ে প্রসাদের মন্ত্র বলবেন। আর আমরা কবে শিখবো? বলে এতদিন এগুলো কোথায় ছিল? গ্রন্থেই ছিল, কিন্তু খুলে দেখা হয়নি। সবাইকেই প্রসাদের মন্ত্র জানতে হবে। হ্যাঁ, আমরা যাকে বলি প্রসাদ, আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে তাদেরকে বলে তবারক।
তারা জানে ওই যে একজন ভাই বসে আছে, শুনছে, ওনার চরণে প্রণাম জানাই আমার। হ্যাঁ, ওনারা বলে তবারক, ওনাদের ধর্মে রোজা খোলবার আগে দোয়া আছে, সবাই সেই দোয়া পড়ে তারপরে ইফতার করে। আমাদের ধর্মেও প্রসাদ খাওয়ার আগে প্রসাদের মন্ত্র, ওনাদের ধর্মে দোয়া, আমাদের ধর্মে বলে মন্ত্র। দুঃখ, ওনাদের ধর্মে 100 জনে 98 জন সেই দোয়া পারে, আর আমার ধর্মে 100 জনে 2 জন পারে না। কি হবে এই ভাগবত দিয়ে, কি হবে এই নাম কীর্তন দিয়ে, যদি জীবনে কিছু শিক্ষা গ্রহণ করতে না পারি? নামযজ্ঞ দিচ্ছেন, ওই পরশুটির নামযজ্ঞ হবে, ওই নামে আপনার মুক্তি হবে, সেগুড়ে বালি। এই দেহটাকে নামযজ্ঞ বানাতে হবে, ওই যজ্ঞের আগে দেহকে নামযজ্ঞ বানাও। বললে কেমন করে? এই দেহটা হলো যজ্ঞের বেদী। আমার যজ্ঞ করতে একটা বেদী লাগে, ওই যে ওই পাশে মনে হয় কাঠ টাট সাজিয়েছে, ওখানে আগুন ধরাবে, তাই না? যজ্ঞের তো যজ্ঞ করতে একটা বেদী লাগে, এই দেহটা হলো যজ্ঞের বেদী। বলে আগুন কি? আগুন হলো কৃষ্ণ নাম। এই দেহ নামক যজ্ঞের বেদীতে কৃষ্ণ নাম নামক আগুন জ্বালাও। বলে কাঠ লাগবে না, কাঠ ছাড়া জ্বলবে? এই দেহ নামক যজ্ঞের বেদীতে কৃষ্ণ নামের আগুন দাও, আর তাতে কাঠ দাও। কি কাঠ? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ওই কৃষ্ণ নামের আগুনে এই 6 কাঠ দিয়ে দাও, পুরে গোবিন্দ সেবায় লেগে যাবে। নামযজ্ঞ ওটা না, দেহটাকে আগে নামযজ্ঞ করতে হবে। দেহকে বাজাও যজ্ঞের বেদী, নাম হবে এই দেহ যজ্ঞের আগুন, আর তাতে আহুতি দিতে হবে কাম। নিজের দেহের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আগুনে আহুতি দিতে হবে। হ্যাঁ, ওই আগুনের ভিতরে আহুতি দিতে হবে। ঘি লাগবে না যজ্ঞ করতে, জোরে বলুন। যখন যজ্ঞের আগুনটা নিভে যায়, একটু ঘি দিলে আবার দাউ দাউ করে। বলে ঘি কি? ঘি হলো এই সাধু সঙ্গ। সাধু সঙ্গে গিয়ে যখন হরি বল হরি বল বলে জয়ধ্বনি দেবে, আমার অনেকে কিন্তু ঘুমিয়ে পড়ে, পড়ে না? যেই না জয়ধ্বনি দেয় আর লাফ দিয়ে ওঠে, আর আগুনও যেই নিভে যায়, যেই ঘি দেয় দাউ দাউ করে ওঠে। তাই দেহ নামক নাম যজ্ঞে ঘি হলো হরি বল বলে জয়ধ্বনি করা। যজ্ঞ শেষ হয়ে গেলে যজ্ঞের ভস্য সেই কালির ফোঁটা দেয় না কপালে করে? বলে এই দেহ নামক যজ্ঞেও দিতে হবে। এই দেহ নামক দেহটা যজ্ঞ, নাম হলো তার আগুন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য হলো তার কাঠ, জয়ধ্বনি হলো তার ঘি। আর যজ্ঞের শেষে যেমন টিকা লাগাতে হয়, এই যজ্ঞের শেষেও ভক্তের চরণ ধুলা নিয়ে মাথায় দিতে হয়। যদি দেহকে নাম যজ্ঞ বানাতে পারো, তাহলেই জীবনের সার্থকতা। যতক্ষণ দেহ নাম যজ্ঞ না হবে, ততক্ষণ কোনো কাজ হবে না। এই দেহকে যখন নাম যজ্ঞ বানিয়ে ফেলবে, তখন তোমার সার্থকতা। এই দেহকে যখন নাম যজ্ঞ বানিয়ে ফেলবে, তখন তোমার পরম পাওয়া। এই দেহকে যখন নামযজ্ঞ বানিয়ে ফেলবে, তখন তোমার গোবিন্দের কাছে যাওয়ার যাত্রা শুরু। যতক্ষণ পর্যন্ত এই দেহটা নামযজ্ঞ না হবে, ততক্ষণ পর্যন্ত এই নামযজ্ঞে কোনো উদ্ধার হবে না। হ্যাঁ, আমার জ্যেষ্ঠ গুরুভ্রাতা এখানে রয়েছেন, ইনি অনুরোধ জানিয়েছেন, দাদা একটি যদি নরোত্তম ঠাকুর মহাশয়ের ভজনের উপরে আলোচনা করতে। তো আমার গুরু ভাই তো বড় গুরু ভাই, স্বয়ং গুরুরই সমান, তাই তার আদেশ পালন করবার জন্য চলুন আমরা শ্রীল নরোত্তম ঠাকুরের একটি প্রার্থনায় প্রবেশ করি। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর,
গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। হে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বের কালিন্দীর কুলে কেলি কদম্বের আরে রতন বেদির পরে রতন বেদির পরে বসাব দুজন রাধা কৃষ্ণ প্রাণ যুগল সবাই মিলে করতালি দিয়ে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আরে রাধা কৃষ্ণ ছাড়া আমার এই জীবনে আর কোনো গতি নাই। আমার কালকে বলেছিলাম না সেই প্রেমানন্দ বাবার কথা, তাকে যখন জিজ্ঞেস করলো আপনি বাঁচেন কি করে, আপনার তো কিডনি নেই, তিনি কি উত্তর দিয়েছিলেন? তিনি বললেন, কে বলেছে আমার কিডনি নেই? আমার একটা কিডনি রাধা, আরেকটা কিডনি কৃষ্ণ। যতদিন আমার রাধা কৃষ্ণ আছে ততদিন আমার ভয় নাই। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ। শ্যাম গৌরী রঙে দেব চন্দনের গন্ধ। আর চামর ঢোলাব কবে, চামর ঢোলাব চামর ঢোলাব কবে, ঢোলাব কবে। হেরি মুখ চন্দ্র। রাধা কৃষ্ণ প্রাণ হরি বল নিতাই গৌর হরি বল। কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। বলে আমার সেই ভাগ্য কবে হবে? কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদির ওপরে বসাবো দুজন। কালিন্দী মানে যমুনা। বলে সেই যমুনার কুলে কদম্বের বনে রত্নবেদীর উপরে কবে রাধা কৃষ্ণকে বজাবো? কি ভাবছেন বৃন্দাবনে যাবে বসাবেন? এই দেহের মধ্যেই আছে। এই দেহের মধ্যে গোবিন্দ দুটি নদী দিয়েছেন, গঙ্গা যমুনা। তাই এই যমুনার জল যেদিন কৃষ্ণ নাম করবেন, বলে কদম্বের বন
কদম ফুল ফুটলে যেমন চারদিকে ঘ্রাণে আলো হয়, আর কৃষ্ণ নামে সবাই মাতোয়ারা হয়ে যায়। বলে যেই দিন কৃষ্ণ নাম করবেন আর দুই নয়ন থেকে জল ঝরবে, ওই যমুনার তীরে রত্ন সিংহাসনে আমার রাধা কৃষ্ণকে বসিয়ে দাও। আর বসিয়ে কি করবে জানো? ওই চামর দিয়ে মৃদু মৃদু আমার গোবিন্দ আর রাধার গায়ে ব্যঞ্জন করবে। আহা আমা, এই ভজনগুলো যখন করে, আমি তো এসব পারি না, শুদ্ধ মহাত্মারা যখন এই ভজন কীর্তনগুলো করে, আর যখন ভক্তরা চোখ বন্ধ করে, সাক্ষাৎ রাধা কৃষ্ণকে রত্নবেদীর উপরে দেখা যায়। ও রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আর গাথে মালতীর মালা দিব দুহার গলে, গাথিয়া মালতীর মালা দিব দুহার গালে। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, এত ফুল থাকতে মালতী ফুল কেন গো? বলে এ জগতে সব থেকে নরম ফুল হলো মালতী। বলে আমার রাধার কৃষ্ণের অঙ্গকান্তি এত নরম, যদি এই শক্ত ফুল দিলে ব্যথা লাগে, তাই আমি মালতী ফুল দিয়ে মালা গেথে রাধা কৃষ্ণকে সাজাবো। গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে, গাথিয়া মালতীর মালা দিব দুহার গালে। আর অধরে তুলিয়া দিব, ধরে তুলিয়া দিব। আর অধরে তুলিয়া দেব, ধরে তুলিয়া দিব। কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। 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 আর ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি হা প্রাণেশ্বরী রাধে, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি
যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আহা দাসের শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদান। এই ভজন যিনি লিখেছেন তিনি ছিল নরোত্তম ঠাকুর মহাশয়। এই নরোত্তম ঠাকুর মহাশয় অন্য কেউ নয়, যিনি পূর্ব লীলায় নিত্যানন্দ, তিনি আবার নরোত্তম হয়ে হলেন অবতীর্ণ। কি বললেন মা? ললিতা বিশখায় আদি যত সখীগণ আজ্ঞায় করিব সেবা। ললিতা সখীগণের কৃপা না হলে কোনোদিন গোবিন্দ সেবা হয় না। এই যে তুলসী আরতি গান কি বলেন? এই নিবেদন ধরো সখীর অনু। তাই শুদ্ধ গুরু পরম্পরায় দীক্ষিত হতে হবে। আর শুদ্ধ গুরু পরম্পরায় দীক্ষিত হলে গুরুদেব মঞ্জরি স্বরূপ দীক্ষা দেয়। আর সেইখানে অষ্টসখীর বীজ মন্ত্র আছে, যোগপীঠ আছে। সেই যোগপীঠ মঞ্জরি চিন্তা করলে তাহলে সখীগণ আজ্ঞা দেয়, আর সেই আজ্ঞায় যুগল কিশোরের ভজন করা যায়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদান। আর সেবা অভিলাষ মাগে, অভিলাষ মাগে। আর সেবায় অভিলাষ মাগে। অভিলাষ মাগে। নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। কত বড় অনুরাগী চিন্তা করুন তো। আমাদের বৈষ্ণব জগতে যত ভজন যত পদ তার ৮০ ভাগ রচনা করেছেন ঠাকুর মহাশয়। বললেন আমি মহাপ্রভুর দাস হতে পারলাম না, তাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। যারা আমার মহাপ্রভুকে ভালোবাসে তারা মহাপ্রভুর দাস, আর মহাপ্রভুর দাসকে যারা ভালোবাসে আমি হলাম তাদের দাস। হরি বল। কত বড় মহাত্মা হলে এমন কলমে লেখা যায়, বলে ও গৌর আমি তোমার দাস না, যারা তোমার ভজন করে আমি তাদের দাস। নরোত্তম ঠাকুরের প্রেম কেমন জানেন? তার জন্যে মহাপ্রভু ওই পদ্মায় প্রেম রেখে গিয়েছিল। খেতুরি ধাম গিয়েছেন মায়েরা? প্রেমতলি, ওই প্রেমতলিতে মহাপ্রভু প্রেম রেখে গিয়েছিলেন। যেদিন রাত্রবেলায় নিত্যানন্দ স্বপ্নে বললেন নরোত্তম কাল পদ্মার বুকে স্নান করবে, তোমার জন্যে আমার গৌর হরি ওই পদ্মায় প্রেম রেখে এসেছে। এখন যেটাকে গৌরাঙ্গ বাড়ি বলে ওটা হলো নরোত্তম ঠাকুরের জন্মস্থান। ওই গৌরাঙ্গ বাড়ির একটু পিছনে এখনো সেই ভাঙা বিল্ডিংটা আছে। তার বাবাকে সকালবেলা ডাকলেন, বাবা আমি পদ্মায় স্নান করতে যাব। দুই নয়নে ঠাকুর মশার জল ঝরছে। আমার মতো অধমের জন্যে গৌর হরি প্রেম রেখে গেছে। সকালবেলা বাবাকে বলছে, বাবা আমি পদ্মায় স্নান করতে যাব। বাবা বলে বেশ ভালো কথা, গৌরাঙ্গ বাড়ি থেকে প্রেমতলি অনেক দূর, 1, 2, 3 মাইল তো হবে বোধহয়।
বাবা বলছে আমার ছেলে স্নান করতে যাবে। কে আছিস, পালকি নিয়ে আয়, আমার নরোত্তম স্নান করতে যাবে পদ্মায়। পালকি আনা হলো, কাঠের পালকি। নরোত্তম ঠাকুর মহাশয়ের দুই নয়নে জল। বাবা, আমি এই পালকিতে যাব না। বাবা মনে করলো আমার একমাত্র পুত্র নিশ্চয়ই সোনার পালকিতে যাবে, কিন্তু আমার তো সোনার পালকি নেই। বাবা প্রহরীদের ডাক দিয়ে বলল, আমার রূপোর পালকিটা নামা, আমার ছেলে আজ রূপোর পালকিতে করে যাবে। রূপোর পালকি আনা হলো। ঠাকুর মহাশয় বললেন, বাবা আমি রূপোর পালকিতে যাব না, আমি ওই রূপোর পালকির মধ্যে ঢেকে যাব না। ও রাজপুত্র তো, তাহলে ঘোড়ার পিঠে করে যাবে। আমার ছেলে ঘোড়ার পিঠে করে যাবে, সবাই দেখবে। আবার প্রহরীদেরকে ডাকলেন, প্রহরী ঘোড়া আনো, আমার ছেলে ঘোড়ায় করে আজ পদ্মায় স্নান করতে যাবে। ঘোড়া আনা হলো। ঠাকুর মহাশয়ের দুই নয়নে জল। ও বাবা, আমি ঘোড়ায়ও যাব না। বাবা বলল, একমাত্র ছেলে বোধহয় অনেক বড় কিছুতে করে যাবে। বাবা প্রহরীদের ডেকে বলল, ঘোড়া না, হাতি আনো, আমার ছেলে রাজপুত্র ঘোড়ায় নয় হাতির পিঠে করে যাবে, সবাই দেখবে আমার রাজপুত্র যাচ্ছে। হাতি আনা হলো। নরোত্তম ঠাকুর মহাশয় বলল, বাবা আমি হাতির পিঠেও যাব না। পিতা জিজ্ঞেস করলো, তুমি পালকিতে যাবে না, ঘোড়ায় যাবে না, হাতিতে যাবে না, কেমন করে যাবে বাবা? দুটি নয়নের জল ছেড়ে দিয়ে ঠাকুর মহাশয় কি বললেন জানেন? আমি গড়াগড়ি দিয়ে যাব, গড়াগড়ি দিয়ে যাব, আমি গড়াগড়ি দিয়ে যাব, গড়াগড়ি দিয়ে যাব। ওই না কৃষ্ণ ভক্তের চরণ ধুলা, আমি গড়াগড়ি দিয়ে যাব। ভক্তের ধুলায় আমি গড়াগড়ি দিয়ে যাব। কৃষ্ণ ভক্তের ধুলার মাঝে আমি গড়াগড়ি দিয়ে যাব। ওই কৃষ্ণ ভক্তের গৌর হরি আমার, গড়াগড়ি দিয়ে যাব। বলো এমন ধুলা কোথায় পাবো? আমি এমন ধুলা কোথায় পাবো? তোমরা দেও দেও ভক্ত চরণ ধুলি, আমি এমন ধুলা কোথায় পাবো? দাদা ভক্ত চরণ ধুলি, এমন ধুলা কোথায় পাবো? ভক্তের ধুলা মাথায় দেব। আমি ভক্তের ধুলা মাথায় দেব। বলি যেথায় কৃষ্ণ, হরি বল। কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার,
ভক্ত পাবো। যেথায় কৃষ্ণ ভক্ত পাবো, আমি ভক্তের ধুলা মাথায় দেব, যেথায় কৃষ্ণ ভক্ত পাবো। ভক্তের ধুলা মাথায় দেব, যেথায় কৃষ্ণ ভক্ত পাবো। ও বাবা, আমি হাতিতে ঘোড়ায় পালকিতে করে যাব না, আমি ভক্তের ধুলায় গড়াগড়ি দিতে দিতে যাব। আর রাস্তায় যদি কোনো কৃষ্ণ ভক্ত পাই বাবা, আমি কি করব জানো? আমি কৃষ্ণ ভক্তের পরশ করব। কৃষ্ণ ভক্তের পরশ করব, আমি কৃষ্ণ ভক্তের পরশ করব। কৃষ্ণ ভক্তের পরশ করব। আমার মানব জীবন, মানব জীবন, আমার মানব জীবন ধন্য করব। মানব জীবন ধন্য করব, যেথায় কৃষ্ণ ভক্ত পাবো। তোরা একবার আমার বুকে আয় রে, একবার আমার বুকে আয় ওরে আয় রে ভক্ত পরশ করি, একবার আমার বুকে আয় রে। আয় রে ভক্ত পরশ করি, একবার আমার বুকে আয় রে। আমার বুকের মাঝে অনেক ব্যথা, বুকের মাঝে অনেক ব্যথা, ও যে কারো কাছে হরিব যাই না বলা, আমার বুকের মাঝে অনেক জ্বালা। কারো কাছে যায় না বলা, বুকের মাঝে অনেক ব্যথা। ও মা, এই সংসার মানে এক জ্বালার কারখানা। আমাদের প্রত্যেকের বুকের মাঝেই কোনো না কোনো জ্বালা রয়েছে। এমন জ্বালা আছে যেই জ্বালার কথা অন্য কারো কাছে বলা যায় না। সেই সংসার জ্বালায় জ্বলে জ্বলে আমরা মরছি। এক পাশে দাঁড়িয়ে ভক্ত বৈষ্ণবকে জিজ্ঞেস করলো, ওগো বৈষ্ণব, আমার বুকের মাঝে তো অনেক জ্বালা, বলো না আমার এই জ্বালা কিসে দূর হবে? বৈষ্ণব কবি বললেন, শোনো ভক্ত, চন্দন বড় শীতল বস্তু। কেউ যদি চন্দন বেটে গায়ে লাগায় তার সমস্ত জ্বালা যায়, দেহটা শীতল হয়। ভক্ত বলল, বৈষ্ণব, চন্দনে যদি জ্বালা না যায়, বলে চন্দনের সাথে একটু কর্পূর মিশিও, কর্পূর আরো ঠান্ডা। চন্দন আর কর্পূর মিশিয়ে গায়ে লাগিও, তোমার জ্বালা যাবে। বলে তাতেও যদি না যায়, তাহলে ওই চন্দন কর্পূরের সাথে একটুখানি অগরু দিও। চন্দন কর্পূর আর অগরু এই তিন
দ্রব্য মিশিয়ে গায়ে মাখালে গা শীতল হয়, এই 3টা মাখিয়ে লাগাও, তোমার জ্বালা চলে যাবে। বলে তাতেও যদি না যায়, বলে চন্দন কর্পূর অগরু মেখে কোনো পূর্ণিমার রাতে নদীর পাড়ে ঠান্ডা বাতাসে গিয়ে বসো, দেখবে তোমার সব জ্বালা যাবে। ভক্ত বলল, তুমি জানো না বৈষ্ণব, আমার সংসার জ্বালা। ওই সংসার করতে করতে আমার আর গৌর ভজন হয়নি, নিতাই ভজন হয়নি। ও বৈষ্ণব, ওই কর্পূর চন্দন অগরু বেটে গায়ে লাগালে, নদীর তীরে বসলেও যদি আমার জ্বালা না যায়, বৈষ্ণব কবি বললেন তাহলে একটা কাজ করো। বলে কি কাজ? যেইখানে সাধু সঙ্গ হয় সেইখানে যাও, আর সেইখানে গিয়ে কৃষ্ণ ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরো, তোমার জন্ম জন্মের জ্বালা চলে যাবে। ওরে আয় রে আমার বুকের মাঝে, আয় রে আমার বুকের মাঝে, আমি জ্বালায় জ্বালায় জ্বলে মরি। আয় রে ভক্ত পরশ করি, জ্বালায় জ্বালায় জ্বলে মরি। হায় রে ভক্ত পরশ করি। আমার বেলা যে ফুল রাইয়া যায় রে, বেলা যে ফুল রাইয়া যায় রে। ওরে এবার যাবার সময় হলো, বেলা যে ফুল রাইয়া যায় রে। এবার যাবার বলি হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলো, এবার যাবার সময় হলো। আয় রে ভক্ত পরশ করি। জানো মা, আমার ঠাকুর মহাশয় সেই দীর্ঘ পথ ধুলার মাঝে গড়াগড়ি দিতে দিতে প্রেমতলি যেত, প্রখর রৌদ্র। আর আমার মহাপ্রভু জানতেন যে নরোত্তম ঠাকুর মহাশয় ওই রোদের মধ্যে গড়াতে গড়াতে আসবে, তাই প্রভু আমার নিজের হাতে একটি তমাল বৃক্ষ রোপণ করে গেছে। বলে যখন আমার নরোত্তম আসবে, এই তমাল বৃক্ষের তলায় বসে সে বিশ্রাম নেবে। আজও রয়েছে সেই তমাল বৃক্ষ। শুনবে, আমরা বলি তৃণদপি শুনিচেন তরুরিব সহিষ্ণুনা, অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি। মহাপ্রভু লিখেছেন শিক্ষা অষ্টকমের 3য় শ্লোক, বৈষ্ণব হতে হলে কি করতে হবে? তৃণদপি শুনিচে না, তিনোর থেকে নিচু হতে হবে। তরুরবি সহিষ্ণু না, বৃক্ষের থেকেও সহিষ্ণু হতে হবে। অমানিন মানদে না, যে তোমায় মান দেয় না তাকেও মান দিতে হবে। এই কথা আমার গৌরহরি লিখে আবার পরের কলমে লিখলেন, বৈষ্ণব হইবার মনে ছিল 7, তৃণদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ। এই শ্লোকের গুণ রয়েছে ঠাকুর মহাশয়ের কাছে। গুরু সেবা করে ঠাকুর মহাশয়
যখন তার শ্রী গুরুদেব লোকনাথ গোস্বামী পাঠিয়ে দিলেন, ফিরে যাও বঙ্গদেশে, ফিরে যাও, তোমার ব্রজের বাসের অধিকার নেই। ঠাকুর মহাশয় যখন বঙ্গদেশে আসলেন, তার পিতৃপুরুষের বাড়িতে কিছু দুষ্টু লোক, অন্য ধর্মের, তারা চাইতেন না ঠাকুর মহাশয় ওখানে থাকুক। তারা চাইতেন যদি নরোত্তম ঠাকুর ওখান থেকে চলে যায়, ওই জায়গা জমিগুলো তারা দখল করবে। তাই সেই অন্য ধর্মের কিছু দুষ্টু লোক সবাই মিলে বুদ্ধি করলেন কেমন করে একে তাড়ানো যায়, একে তাড়ানোর একটা ব্যবস্থা করতে হয়। ওরা দলে ছিল 8 জন। কয়জন ছিল? 8 জন। ওই 8 জনের ভিতরে একজন বলছে, শোন, আমি খেয়াল করে দেখি ওই নরোত্তম ঠাকুর প্রতিদিন সেই ব্রহ্ম মুহূর্তে গড়াগড়ি দিতে দিতে পদ্মায় স্নান করতে আসে। শুনেছি ওদের ধর্মে নাকি গায়ে উচ্ছিষ্ট লাগলে আর ওদের সেবা হয় না। তাই চল, আজ যখন নরোত্তম আসবে ওর গায়ে আমরা থুথু দেব। অমানি না মানদে না, শিখে নিন কেমন করে যে মান দেয় না তাকেও মান দিতে হয়। ওই 8 জন বিধর্মী দুই পাশে লাইন দিয়ে দাঁড়ালেন। ঠাকুর মহাশয় পদ্মায় স্নান করে যেই উঠলেন, ওঠার সাথে সাথে তারা ঠাকুর মহাশয়ের গায়ে থুথু দিলেন। আর থুথু দিলে দেহটা অপবিত্র হয়। ওই মাঘ মাসের শীতের মধ্যে ঠাকুর মহাশয় আবার গিয়ে স্নান করলেন। আবার যেই উঠলেন আবার থুথু দিলেন, আবার স্নান করলেন, আবার উঠলেন, আবার থুথু দিলেন। 1-2 বার নয়, শত শতবার ওই বিধর্মীরা ঠাকুর মহাশয়ের গায়ে থুথু দিলেন। আর ঠাকুর মহাশয়ও শত শতবার পদ্মায় স্নান করল। ওই মাঘ মাসের শীতের মধ্যে শত শতবার স্নান করার পরেও ঠাকুর মহাশয় বিন্দু মাত্র ক্লান্ত হলেন না। কিন্তু সেই 8 বিধর্মী থুথু দিতে দিতে তাদের গলায় আর থুথু নেই। এখন যে আবার থুথু দেবে, গলা শুকিয়ে গেছে, থুথু নেই। 8 জন বিধর্মী বুঝতে পারলেন নরোত্তম ঠাকুর সাধারণ কেউ নয়। 8 জন বিধর্মী বলল, ঠাকুর মশাই, আমরা থুথু দিতে দিতে গলা শুকিয়ে গেল, আমাদের গলায় আর থুথু নেই। আর এই মাঘ মাসের শীতে তুমি এতবার স্নান করলে, তোমার কি কষ্ট হয় না? তোমার কি আমাদের প্রতি রাগ হয় না? ওই 8 বিধর্মী বলল, নরোত্তম, আমাদের শাস্তি দাও। আমরা তোমায় এতবার থুথু দিয়েছি, এই শীতের রাতে তোমায় এতবার স্নান করিয়েছি, আমাদের শাস্তি দাও, শাস্তি দাও। নরোত্তম ঠাকুর 2টি হাত বাড়িয়ে বললেন, এ কি বলছো? তোমরা তো আমার শত্রু নও, তোমরা তো আমার বন্ধু। জানো বন্ধু, আমি প্রতিদিন পদ্মায় একবার স্নান করি, আর মা পদ্মা আমায় একবার প্রেম ধন দেয়। আর আজকে তোমরা 1000 বার থুথু দিয়েছো, আর আমি 1000 বার স্নান করেছি। মা পদ্মা আমায় 1000 বার থুথু, ওই থুথুর বদলে 1000 বার মা পদ্মা আমায় প্রেম দিয়েছে। তোমরা যদি আমায় থুথু না দিতে, আজ আমি 1000 বার প্রেম পেতাম না। এই হলো মা অমানি ন মানদে ন। যিনি মান দিলেন না তাকে মান দিলেন। ওই 8 বিধর্মী লুটিয়ে পড়লেন ঠাকুর মহাশয়ের চরণে। ওগো নরোত্তম, তোমাদের ধর্ম এত উদার, আমরা তোমার মুখে থুথু দিলাম আর তুমি আমাদেরকে বুকে টেনে নিলে। ওগো নরোত্তম, তোমাদের এই সনাতন ধর্ম গ্রহণ করতে হলে কি করতে হয়? ঠাকুর মহাশয় বললেন, শোনো ভাই, আমার গৌরের দাস হতে হলে কিচ্ছু করতে হবে না, তোমরা শুধু বদন ভরে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
রাম 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 হরে 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 কৃষ্ণ গৌর হরি গৌর হরি কৃষ্ণ হরে সবাই মিলে কারো বদন বন্দনায় হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে গৌর হরি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জানো মা, নরোত্তম ঠাকুর এমন ভাবে অমানিকে মান দিলেন, সেই ৮ বিধর্মী নরোত্তম ঠাকুরের চরণ তলে লুটিয়ে পড়ে হরে কৃষ্ণ মহামন্ত্র গাইতে লাগলে। আর সেই ৮ বিধর্মী বললেন, ওগো নরোত্তম, আজ থেকে মোরা গৌরের দাস হয়ে গেলাম। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে বদন ভরে কৃষ্ণ 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 হরে হরে রাধে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে নরঠাকুর মহাশয়ের আর একটু মা ছোট্টখানি মহিমা বলে আদ্যকার আলোচনার বিশ্রাম দেব। নরোত্তম ঠাকুর মহাশয়ের গুরুদেব ছিল লোকনাথ গোস্বামী। তিনি কোনো শিষ্য করতে চায়নি, কিন্তু লোকনাথ গোস্বামীর একমাত্র শিষ্য হলো নরোত্তম। লোকনাথ গোস্বামী বৃন্দাবন থেকে নরোত্তম ঠাকুর মহাশয়কে চলে যেতে বলল। গুরুর আদেশে নরোত্তম ঠাকুর মহাশয় বৃন্দাবন ছেড়ে খেতুরি ধামে এসে ভজন করতে লাগলেন। একদিন লোকনাথ গোস্বামীর মনে বাসনা জাগলো, আমার একমাত্র শিষ্য কেমন আছে গিয়ে দেখে আসি।
লোকনাথ গোস্বামী বলেছিল দীক্ষা দেওয়ার সময়, নরোত্তম যেন সংসার জীবনে জড়িও না। যখন সেই খেতুরি ধামে আসলেন লোকনাথ গোস্বামী, নরোত্তম ঠাকুরের বাড়ি খুঁজছে। এমন সময় মাঠের মধ্যে তিনটি ছেলে মেয়ে খেলা করছে। একটি কালো রঙের ছেলে, আরেকটি দুধের মতো সাদা, আরেকটি সূর্যমুখী ফুলের মতো হলুদ বর্ণের মেয়ে। তিনটা ছেলে মেয়ে মাঠের মধ্যে খেলা করছে। লোকনাথ গোস্বামী গিয়ে জিজ্ঞেস করলো, এই ছেলে তোমার নাম কি? কালোজন বলল, আমার নাম জগন্নাথ। তোমার নাম? আমার নাম বলরাম। আর মেয়েটাকে জিজ্ঞেস করলো, তোমার নাম? আমার নাম সুভদ্রা। ও, তোমরা কি নরোত্তমকে চেনো? তিনটি ছেলে মেয়ে বলল, এ কেমন কথা, বাবাকে চেনবো না? নরোত্তম তো আমাদের বাবা। লোকনাথ গোস্বামী রেগে গেল, এত বড় সাহস! আমার কাছ থেকে দীক্ষা নিয়ে বিয়ে করেছে, আবার তিনটা ছেলে মেয়েও হয়েছে। ওমা, ওই তিনজনকে বুঝতে পেরেছে? লোকনাথ গোস্বামী ক্রোধান্বিত হয়ে গেলেন নরোত্তম ঠাকুরের কাছে। আর গিয়ে বললেন, তোমার এত বড় সাহস, তুমি বিবাহ করেছো, সংসার করেছো, তোমার তিনটা ছেলে মেয়ে। গুরু রুষ্ট হয়ে গেলেন। নরোত্তম ঠাকুর সঙ্গে সঙ্গে লিখলেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। আরে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। ঠাকুর মহাশয় চরণ দুটি জড়িয়ে ধরে বলছেন, ও গুরুদেব, রুষ্ট হবেন না। কৃষ্ণ রাগ হলে গুরু রাখতে পারে, কিন্তু গুরু যদি রাগ হয়ে যায় তাহলে কৃষ্ণ রাখতে পারে না। ঠাকুর মহাশয় চরণ দুটি জড়িয়ে ধরলেন। লোকনাথ গোস্বামী শান্ত হলো। লোকনাথ গোস্বামী বলে, চলো মন্দির খোলো, আমি প্রণাম করব। ওমা, মন্দির খুলেছে, আজও আছে। সেই জগন্নাথ বাড়িতে গিয়ে দেখবেন জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ। মন্দির খুলল, লোকনাথ গোস্বামী দেখে বেদি আছে, কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা। লোকনাথ গোস্বামী বলল, নরোত্তম, একই বিগ্রহ কোথায়? জগন্নাথ বলরাম সুভদ্রা কোথায়? নরোত্তম ঠাকুর মহাশয় বলছে, গুরুদেব, ওরা দুপুরের খাবার খেয়ে শয়নে গিয়েছিল, এই একটু আগে জেগেছে, তাই বৈকালীর খাবার খেয়ে ওদেরকে বলেছি, যা তোরা মাঠে গিয়ে খেলা কর। লোকনাথ গোস্বামীর বুঝতে আর বাকি রইল না, মাঠের ভিতরে যে কালো ছেলেটা, সেই সাক্ষাৎ জগন্নাথ, আর সেই সুন্দর ছেলেটা বলরাম, আর সূর্যমুখী ফুলের মতো মেয়েটা সুভদ্রা। লুটিয়ে পড়লেন লোকনাথ গোস্বামী, ওরে নরোত্তম, আমি গুরু হয়েও তোমায় চিনতে পারলাম না। যেই জগন্নাথকে পাওয়ার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁদে, সেই জগন্নাথ তোমার হাতে খায়, আবার তোমার কথায় মাঠে গিয়ে খেলা করে। লুটিয়ে পড়ে বললেন লোকনাথ গোস্বামী, আমার একটা কিছু চাইবো, তোমার কাছে দেবে? দেবে নরোত্তম? নরোত্তম বলছে, নয়নের জলে কি দেব গুরু? গুরুদেব, তুমি তো সব আমায় দিয়েছো, আমি কি দেব? লোকনাথ গোস্বামী বলে, আবার যদি আমাদের জন্ম হয়, তাহলে তুমি আবার সেই জন্মে আমার শিষ্য হয়ে। এই হলো মা ভজন। আমাদের এ জীবন গেল, আর ভজন করা হলো না। তাই যাওয়ার বেলায় সবার চরণে অনুরোধ রাখি, যারা এখনো মালা জপ করেন না, সবাই জপমালায় জপ করুন। এখানে কে কে জপ করেন একটু হাত তুলবেন। মালা জপ কয়জনে করেন?
দেখুন অবস্থা, এতজন ভক্ত, গুনলে 20 জন হয় কিনা সন্দেহ। যারা হাত তুলেছেন তাদের চরণে প্রণাম, আর যারা জপ করেন না তাদের চরণে অনন্তবার প্রণাম। কেন? আপনারাও তাড়াতাড়ি জপ করুন। ওমা, মনে পড়ে আমরা যখন বৈতরণীর ঘাটে এসেছিলাম তখন গোবিন্দ আমাদের 16 আনা দিয়েছে, মনে আছে? আবার বলেছিলে যেদিনকে পার হবে 16 আনা দিতে হবে। যেদিনকে বৈতরণী পার হব 16 আনা না দিলে পার করবে? জোরে বলুন, করবে? করবে না। ওই বৈতরণী ঘাটে গিয়ে 16 আনা জমা দিতে হবে। কে দিতে পারবে 16 আনা জমা? এই যে জপমালা, এর বাইরের দিকে কটা পুঁতি থাকে, এইটাকে কি বলে? এই মালাটাকে কি মালা বলে? সাক্ষী মালা। কি মালা? এইখানে কয়টা গুটি আছে? 16টা। কয়টা গুটি? 16টা। কেন? 16র বেশি নেই কেন? যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, যারা ভগবানকে ভালোবাসে, তারা প্রতিদিন এই 16 মালা জপ করে। এক মালা এক গুটি, এমনি করে তারা প্রতিদিন 16 মালা জপ করে। আর আমার গোবিন্দ বলল, যেই ভক্ত প্রতিদিন 16 মালা জপ করে সে বৈতরণীর পার ঘাটায় 16 আনা জমা দিতে পারবে। তাই আসুন আমরা 16 মালা জপ করি। বলে বাবা যদি না পারি অর্ধেক করুন, 8 মালা করুন। বলে 8 মালা না পারি 4 মালা করুন। 4 মালা না পারি 2 মালা করুন। বলে তাও যদি না পারি, বলে মালার জপমালার প্রত্যেকের জপমালার থলি থাকা চাই। ওই যদি 2 মালাও জপ না করেন, ওই প্রতিদিন মালার থলিটা ধরে প্রণাম করবেন। আর প্রণাম করতে করতে একদিন মনে ইচ্ছা জাগবে, আর কতকাল প্রণাম করব, আজ জপ করা শুরু করে দেই। আপনাদের চরণে আমার কিছুই চাওয়ার নেই, শুধু এইটুকু ভিক্ষা, যারা এখনো মালা জপ করেন না সবাই জপ করবেন। যাদের গলায় এখনো তুলসীর মালা নেই, তুলসীর মালা পরবেন। আর একাদশী করতে ভুল করবেন না। সবাই করেন একাদশী? কে কে একাদশী করেন? এখানেও ভয়ঙ্কর অবস্থা, অনেক উঠেছে হাত, কিন্তু তাও অল্প কয়েকজন উঠায়নি, অর্থাৎ অল্প কয়েকজন একাদশী করে না। সবাই করবেন। ওমা, 15 দিনে একদিন না খেয়ে থাকলে মানুষ মরে? জোরে বলুন, মরে? মরে না তো। আর তা সব খাওয়া যায়, শুধু 5টা জিনিস খাবেন না। পঞ্চশস্য বাদ দিয়ে দুধ, ফল, সাবু, কলা, কত কি সবজি সব পেতে পারেন, শুধু 5টা জিনিস। ভাত জাতীয়, ধান জাতীয় যা আছে, খই, মুড়ি, ভাত, জব জাতীয়, সুজি, আটা, ময়দা, তিল জাতীয়, তিল তো আমরা এমনি খাই না, তেল সরিষা জাতীয়, সয়াবিন তেল বাদ, আর হলো ডাল জাতীয় যে আছে, এই 5টা জিনিস বাদ দিয়ে আপনি তরকারি, দুধ, ফল, সাবু, পালো এই সব পেয়ে একাদশী করতে পারেন। যদি এই 15 দিনে একদিন এমনি করেন, মরে যাবেন? জোরে বলেন। তাহলে যারা হাত তুললেন না তারা কেন একাদশী করেন না? একদিন ভাত না খেলে মরবেন না। আমি সারা বছরেই ভাত খাই না, আমি একাদশীতে যা খাওয়া যায় ওটাই আমি সারা বছর গ্রহণ করি। আমি মরে গেছি, আমায় ভগবান ঠিক রেখেছেন। রাখে হরি তো মারে কে? গোবিন্দের উপরে বিশ্বাস রাখুন। আমি যদি সারা বছর ভাত রুটি না খেয়ে বাঁচতে পারি, আপনারাও 15 দিনে একদিন না খেয়ে গোবিন্দের নামে থাকতে পারবেন। আর অধিক রাত্র করব না। আমাদের মায়েরা অনুরোধ করেছে আজকে যেন পাঠ শেষে একটু নৃত্য করি। আপনারা সবাইকে আমাদের সাথে নৃত্যে অংশগ্রহণ করবে? তাহলে যাব। করবেন কে? তাহলে এবার আমাদের প্রার্থনা, যারা এই পাঠের আয়োজন করলো তাদের জন্য প্রার্থনা করব। সবাই মিলে 2 হাত জোর করুন। হে গোবিন্দ, হে নাথ, হে মধু
মধুসূদন হে গিরিধারী হে নারায়ণ। আদ্যকার যারা করলো এই ভাগবত পাঠের আয়োজন, তাদের যদি থেকে থাকে কোনো ভুল ত্রুটি অপরাধ, ক্ষমা করে দিও আমার অনাথের নাথ। হে গোবিন্দ হে নাথ হে গিরিধারী, কৃপা করে দিও তোমার ওই চরণ তরি। আজ শুনলো যারা তোমার বাণী, গাইলো যারা গান, তোমার ভাগবত পাঠে করলো যারা দক্ষিণা দান। এই মন্দির কমিটিতে আছে যত সদস্যগণ, সকলকে সুস্থ রেখো প্রভু নারায়ণ। যারা করলো তোমার ভক্তদের জন্যে প্রসাদ রন্ধন, পাঠ অন্তে ভক্তদের মাঝে করবে যারা প্রসাদ বিতরণ। এই গ্রামে আছে যত কৃষ্ণ ভক্তগণ, দূর দূরান্ত থেকে এলো যত আমার ভক্তগণ, সকলকে সুস্থ রেখো ওগো নারায়ণ। অন্তিম কালে দিও তোমার ও রাঙা চরণ। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র যেন তোমার হরিনাম হয়। ভক্তবৃন্দ করো জোরে এই প্রার্থনা কয়। এবার নিতাই গৌর হরি বলে ভক্তবৃন্দ সবাই মিলে প্রেমানন্দ ধ্বনি কর দুই বাহু তুলে। জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রতি প্রেমানন্দ হরি হরি।